হুটকির আচার বানায় ফাড়াইতার বাইন অকরে দেশি টেস্ট। অনেকেই জানে না হুটকি দেখা যায় যে আচারও বানান যায়, একবার বানায়াও দেখুন যে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি কর আল্লাহ সবাইরে হেফাজতে রাখুক। যাওগা আজগা আমরা করে হুটকির আচারের রেসিপি শেয়ার হলাম। 3 পদের হুটকি লইছি, একটা হচ্ছে লইট্টা হুটকি, সুরি হুটকি, আর হচ্ছে সেফা আর হুটকির কম্বিনেশনে আচারটা অনেক মজাদার। আমি 3 পদের সেফা হুটকি লইছি, তবে আমরা করে যে 3 পদ দেউন লাগবো এরকম কোনো কথা নাই। তবে এই আচারটা বুইতা হুটকি দেখাইরা বানাইলে ওই ভালো লাগে, আর লগে সেফাটা দিলে স্বাদের কম্বিনেশনটা অনেক মজা ও গ্রান্ডাও অনেক সুন্দর হয়। ব্যাগটা হুটকি এক লগে থইয়া হাইরা ফুটন্ত গরম পানি দেখাইরা 10 মিনিট লসুন ভিজাই থুয়ে দেম, এরপর ঠান্ডা পানি দেখাইরা বালা হইরা ধুয়ে লইম। হুক না মইষ্টি আগে তো সুন্দর হইরা বাইচ্ছা মুইচ্ছা লইছি, ওখানে গরম পানি দেখাইরা 10 মিনিট ভিজাই রাখছি। 10 মিনিট ভিজাই রাখার পরে একটা ব্লেন্ডারের মধ্যে পানি সাইকা হাইরা উড়াইয়া এই যে সেফাডি আছে না নরম যেটা, হুক না মইসের লগে এই সেফাডিরও ব্লেন্ডার ধরে লাম। আমি কিন্তু সুন্দর হইরা ধুইয়া বাচ্চা খোলাই লইছি। এই সেফার মধ্যে কিন্তু অনেক আশ থাকে, ঠান্ডা পানি দেখাইরা আস্তে আস্তে খোলান লাগে। কয়েকটা রসুনের কোয়া দেখাইরা হুক না মইস সেফা আর রসুনের কোয়া ওকে বালা হইরা ব্লেন্ডার হয়ে লাম। আমরা যদি হাতের ব্যায়াম হতো সাইন পাটা ফুতার মধ্যেও কিন্তু বাইটা লইতাম। অতুগুছা মইস আর দেখাইরা বাটলে আর জ্বলবো এলাকায় ব্লেন্ডার ওই কামে লাগাই দিছি। চুলার মধ্যে জাল ধরায় লড়া একটা বয় দিছি, ব্যাগটা কুইটা বাচ্চা অকরে রেডি হয়ে লাইছি। লড়াটা বালা হইরা তত ইয়া আইলে একটু বেশায় হৌরার তেলটা দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দেয়া হাইরা এই হৌরার তেলের লগে অকরে সুন্দর বা গোল্ডেন ব্রাউন হইরা বাইজালাম। যেহেতু আচার বানাইতেছি একটুখানি গোল্ডেন ব্রাউন হইরাই কিন্তু বাজুন লাগবো। এরপরে দেয়া দিছি হলো হুটকি দিলে তেলের লগে বাজলে এটার যে একটা ফসা গেরান থাকে এটা হুটকি দিয়ে আস্তে আস্তে থাকে রান্দার পরে বাইঙ্গাও যাইতো না। সেটা বেটা কইতাছে হগলে হুটকি বাস্তাছো, তাও এত সুন্দর গেরান কুম্বালা যে রান্দা বাড়া হরবা। চাউগা তেল আর পেঁয়াজের লগে হুটকি দিয়ে 5 মিনিট বাজির পরে ব্লেন্ডার হইরা রাখা মইষ্টি দিছিল ডাইলা ব্লেন্ডার খোলাইয়া হাইরা একটুখানি পানি দিছি, এলাকে একটু লেটকা লেটকা দেখা যাইতেছে। ওখানে এটা মধ্যে দেয়া দেম মইসের ফাই, হলুদের ফাই, দইনার ফাই, বাস এই 3টা গুঁড়া মশলা দিলে ওই হুটকির আচার খালি ওখানে বইবে লাড়ালাড়ি হয়েছিল কাম। সুডুনি কয়েকটা আস্তা দেশি রসুন আর লবণারে দেয়া হাইরা ওখানে খালি লাড়া চাড়া হরাম। সেদ্রা বেটা কইতাছে যে সুন্দর একটা স্মেল আইতাছে, দেহসা একটু চেক হইরা দেখি লবণডানি ঠিক মতো হইছে। উমে গো ওহনি এত স্বাদ লাগতাছে, ওইলে পরে কত মজা লাগবো। চালায়ানি রান্ধ হুটকির এই আচারের মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার হরুন লাগতো না। এইবারই ওইবো ব্লেন্ডার খোলাইয়া হাইরা মইসের লগে যত্তানি পানি দিছিলাম না তত্তানি ওই একটুখানি তেল আমি এড করছি, যেটা স্কিপ হয়ে গেছে গা। দেখছো নিবালা কি সুন্দর একটা কালার আইছে। যখন কালারটা এরম বা পরিবর্তন হইয়া আইবো তখন ওই একটা দৈন্য পাতা দেওয়া দিছি। তবে আমার যদি সংরক্ষণ হইরা খাইবার চাই ওই ক্ষেত্রে দৈন্য পাতা না দেওয়াই বালা। যে সুমবালা খাইবেন হে সুমবালা দৈন্য পাতা দেখাই রাখালে খাইবেন। দেখছি নিবালা আচারটা দেখতে কতটা লোভনীয় দেখা যাইতেছে, এটা কিন্তু সংরক্ষণ হইরাও খাইতে পারবেন। জুরানির পরে ওখানে দেখায় দেয় আমরা কিবা সংরক্ষণ হরবেন। বাইরোদি কাছের পাত্রে থইয়া হাইরা নর্মালে থুয়ে দিবেন। যে সুমবালা মল লইব গরম গরম ভাতের লগে খাইবেন। আর জাগর প্রিয়জন বিদেশে থাকে তারা কিন্তু এই রেসিপি বানায় হাইরা প্রবাসেও দিতে পারেন, একটু নষ্ট হইতো না। অনেকেই আছে চাকরির সুবাদে পরিবারের দূরে থাকে, খাওয়ার কষ্ট হরে। এবার হুটকির আচার যদি লগে রাহে যে কোনো সময় গরম ভাত দেহারা খাইলে পেটটা বইরা 3 থালি ভাত কুম্বালা যে খাইলে বইটা কয়ে হারুন যেত না। অনেকের ক্ষেত্রে দেখা যায় সেফা হুটকিটা পছন্দ হরে কিন্তু বাইক অন্য কেউ খানা, আর নিজের লাগে এই একটা পথ হরবার মল্ল না। সবাই যে ডাকা হেডা ওই রান্ধে। এইবার সেফা হুটকির আচারটা বানায় রাখবেন, যে সুমবালা মল লইব হে সুমবালা নিজের পেটটা বইরা ভাত খাবেন। সংরক্ষণ হইরা থুয়ে দিতে পারবেন, প্রিয়জনরে ফাটাই দিতে পারবেন। আজব